তো বন্ধুরা, অ্যাসেম্বল করতে গেলে প্রথম আমাদের মাদারবোর্ডে প্রসেসরটাকে সেট করতে হবে। এটা একটা এএমডি প্রসেসর আছে, এএমডি প্রসেসরটাকে সেট করে দেবো আমরা। প্রথমে স্লটে বসিয়ে দেবো, তারপরে স্লটটাকে লক করে দেবো। লক করে পরে বন্ধুরা আমার যে ফ্যানটা আছে, প্রসেসর ফ্যান বা সিপিইউ ফ্যান, সেই সিপিইউ ফ্যানটাকে আপনার ইনস্টল করব। ফ্যানটাকে আমরা ইনস্টল করে দিলাম। দেওয়ার পর ফ্যানের যে কানেক্টারটা আছে, কানেক্টারটা আপনাকে লাগিয়ে দেবো জায়গা মতো। তারপর এই র্যামটাকে আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে। র্যাম স্লটে যে আছে র্যামটা, সেই র্যামটা আমরা পরস্পর স্টেপ বাই স্টেপ লাগাবো। লাগানোর পর এটাকে আমরা দেখে নেবো ঠিকঠাক চলছে কিনা সেইভাবে। তারপর আমরা সেটাকে নিয়ে যে এসএমপিএস আছে, পাওয়ার সাপ্লাইটাকে আমরা ইনস্টল করব। পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করে সেখানে আমরা যে কানেক্টারগুলো আছে সেই কানেক্টারগুলো একবার চেক করে নেবো। তার আগে যে কোন কানেক্টার কোথায় লাগবে সেগুলো একবার দেখে নিতে হবে। তারপর পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রুগুলো আমরা টাইট করে দিয়ে দেবো। পাওয়ার সাপ্লাই স্ক্রু টাইট করে দিলাম। এবার আমরা মাদারবোর্ডটা ঠিক তার স্লটে বসিয়ে দেবো, কিন্তু তার আগে ব্যাক প্যানেল যে আছে এই ব্যাক প্যানেলটাকে আমরা সেট করব। ব্যাক প্যানেলের জায়গায় ব্যাক প্যানেল লাগিয়ে দিলাম। এবার মাদারবোর্ডটা আমরা দেখব যে প্যানেলটা, যে পোর্টটা যেদিকে যাবে সেটা ঠিকভাবে সেইভাবে বসিয়ে তার স্লটে মাদারবোর্ডটা আমরা লাগাবো। তো মাদারবোর্ডটা আমরা লাগিয়ে দিলাম। দিয়ে মাদারবোর্ডের যে চারিদিকে 4টে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমরা ইনস্টল করে দেবো, যাতে মাদারবোর্ডটা কোথাও সরে না যায়, ঠিক আছে। তো এখন সেটা আমরা করে দিচ্ছি। দেখে নিতে হবে, এখানে দু টাইপের স্ক্রু পাওয়া যায়, মেটাল স্ক্রু আর নর্মাল স্ক্রু। সেই মেটাল স্ক্রুগুলো এই মাদারবোর্ডেতে লাগে ম্যাক্সিমাম, সেগুলোতে দেখে নিতে হবে ঠিকঠাক করে। এবার আমাদের হার্ড ডিস্ক যেটা আছে, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি, সেই সেকেন্ডারি মেমোরিটাকে আমরা ইনস্টল করব। যে পোর্টে ইনস্টল হবে সেই পোর্টটাকে আমরা দেখে নেব এবং সেখান থেকে আমরা স্ক্রুটা টাইট করে দেবো, যাতে সেটা পড়ে না যায় বা কিছু হটে না যায়, ঠিক আছে। তারপরে পরবর্তী যে স্টেপটা আছে সেটা আমরা দেখাবো। এবার র্যামটাকে আমরা প্রত্যেকটা স্লটে, যে স্লটে লাগবে সেই স্লটে আমরা র্যামটাকে লাগিয়ে দিলাম আবার। দিয়ে এবার যে কানেক্টারগুলো আছে, প্রথমে সব থেকে বড়ো যে কানেক্টারটা আছে সেই বড় 24 পিনের কানেক্টারটা আমরা লাগিয়ে দেবো পাওয়ার বোর্ডে। তারপরে যেটা আছে 4 পিনের একটা কানেক্টার আছে, হলুদ কেবিল, হলুদ আর কালো, সেটাকে আমরা লাগিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যে SATA পোর্ট আছে, SATA পোর্টে আমরা হার্ড ডিস্কটাকে কানেক্ট করব, কারণ এখান থেকে পাওয়ার সাপ্লাই করবে, তারপর সেই ডিভাইসটা চলবে। পোর্টে কানেকশান করে দিলাম। তারপর আমরা ডিভিডি রাইটারকে কানেকশান দিলাম। এরপর আমরা ফ্রন্ট প্যানেল কেবিল যেগুলো আছে, ইউএসবি কেবিল, ফ্রন্ট ইউএসবি আর ইউএসবি অডিও যেটা, সেগুলোকে আমরা প্রত্যেকটা পোর্টে লাগাবো। যে পোর্টে যেখানে আছে সেটা দেখে নিয়ে একবার লাগিয়ে দেবো। লাগানোর পর আমাদের পাওয়ার সুইচ আর রিসেট সুইচের যে বাটনটা আছে সেই পোর্টে আমরা লাগিয়ে দেবো। অর্থাৎ এটা কীভাবে লাগাতে হয় তার প্রসেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা গিয়ে দেখে নেবেন। দেন তারপর SATA কেবিল আছে, SATA কেবিলটা আমার সেকেন্ডারি হার্ড ডিস্ক অর্থাৎ HDD থেকে আমার মাদারবোর্ডের পোর্টে লাগিয়ে দেবো। দিলেই তারপর আমার ব্যাক প্যানেলটা লাগিয়ে দিলেই আমার সিস্টেম রেডি।